আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যতই তোমরা চেষ্টা করো, গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেহেতু কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, যতই ষড়যন্ত্র করো কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহ এমন ভাবে করব, তোমাদের লজিক, তোমাদের কোনো মেশিনেও সেটা ধরা পড়বে না। 6 বৎসরের বাচ্চা, 5 বৎসরের বাচ্চা, তার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দেব। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم تداعي الآكلة على القصعى قالوا ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن. قالوا وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم
بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরস্থ কওমি মাদ্রাসা সমূহের ঐক্য ফোরাম এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 17তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের প্রথম দিনের সম্মানিত সদর হযরতুল আল্লাম আল্লামা জুবায়ের আহমেদ সাহেব প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া সলিমুল্লাহ রোড মোহাম্মদপুর ঢাকা হযরতে উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। বিজয়ের মাস 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। যেহেতু বিজয়ের মাস, আমার আলোচনার শুরুতে ছোট্ট করে বিজয় সম্পর্কে যদি আমি একটু আপনাদের খেদমতে আরজ করি। আমরা সাধারণত মনে করে থাকি জাতীয় দিবসগুলো, বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এই সকল বিষয়গুলো সম্পর্কে কোরআন সুন্নাতে কোনো আলোচনা নেই এবং ইসলামে এই বিষয়ের উপরে কোনো দিক নির্দেশনা নেই। কিন্তু কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলে ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই। এমন কোনো জিনিস নাই যার আলোচনা কোরআনে কারীমে নাই। যদি বিজয় দিবস সম্পর্কে কোনো আলোচনা, বিজয়ের মাস সম্পর্কে কোনো আলোচনা যদি কোরআনে কারীমে নাই থাকে, তাইলে এ কোরআনে কারীম কমপ্লিটলি একটি জীবন বিধান হয় কেমন? আমাদের জাতি হিসাবে একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবস কিভাবে আমরা পালন করব? পালন করার সিস্টেম কি? কি নিয়মে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পালন করতে বলে? সেই জিনিসগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে নিঃসন্দেহে বিজাতীয় কালচারকে অবলম্বন করে, বিজাতিদেরকে অনুসরণ করে, তাদের মতো করেই আমরা
আমাদের এই সকল দিবসগুলো পালন করব, আর এটা তো হতে পারে না। আমরা বিশ্বের সেরা জাত, কি বলেন ঠিক কিনা? সবচাইতে দামি জাত, সেরা ধর্ম আমাদের। আমরা কেন অন্যদের অনুসরণ করব? আমাদেরকে গোটা বিশ্ব অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো করে আমরা আমাদের বিজয় দিবসগুলো, স্বাধীনতা দিবসগুলো, অন্যান্য জাতীয় দিবসগুলো আমরা পালন করি, অথচ কোরআন আমাদেরকে এই দিবসগুলো পালন করা সম্পর্কে কি বলেছে? কোরআন আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে? আমি মূলত কোরআনে কারীমের সূরা আস-সাফ এর 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করব, কারণ আজকের মাহফিলের আয়োজক যারা, প্রত্যেকেই এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, প্রত্যেকটা মাহফিলের প্রধান মেহমান হিসাবে, প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করে থাকেন। আজকে তাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন। এখানে উপস্থিত হবেন বাংলাদেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন। মূল্যবান নসিহাত আমরা তাদের কাছে শুনবো ইনশাআল্লাহ। আমি ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া, এই ইত্তিফাকের উপরে কিছু কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াতে কারিমা এবং হাদিসের পাঠ, যে আজকে আমাদের মাঝে ইত্তিফাক, ঐক্য, একতা নাই বলেই বিশ্বের সেরা জাতি হওয়া সত্ত্বেও আমরা নিপীড়িত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় অভাব আমাদের মধ্যে ইত্তিফাকের, একতা। আর আমাদের মাঝে ঢুকে আছে, ঘাপটি মেরে আছে মুনাফিকের দল। তো এই সম্পর্কে মূলত আমার টপিক, আলোচনার বিষয়বস্তু, কিন্তু সময় সাময়িকের উপরে দুই একটি কথা বলার নিয়তি বিজয় দিবসের কথাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। কোরআনুল কারীমের সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে কারিমায় বিজয় দিবস কিভাবে আমরা পালন করব, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সূরা আর রুম এর আয়াত নাম্বার হলো 22। ওখানে আল্লাহ তাআলা মাতৃভাষা দিবস কিভাবে পালন করব তার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এটা মূলত কি এবং কিভাবে সেটা পালন করতে হবে, সবগুলোর আলোচনা কোরআন এবং সুন্নায় আছে। এই জন্যই তো কবি বলেন, জামিউল উলুমি ফিল কোরআনে ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কোরআনে ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সব আছে, আমরা উদ্ঘাটন করতে পারি না, সেইভাবে আমরা সেগুলো উপস্থাপন করতে পারি না। এই জন্য জাতি মনে করে এগুলোর আলোচনা কোরআন এবং হাদিসে নয়, আমাদের মতো করি আমরা সেগুলো পালন না। এই বিজয়, আগের বিজয় এবং বর্তমান বিজয়, টোটাল বিজয়টা হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নতুন স্বাধীনতা এবং পুরাতন স্বাধীনতা, ঠিক কিনা? কোনোটাই কিন্তু আমাদের বাহুবলে অর্জিত হয় না। সেই 9 মাসের স্বাধীনতা সংগ্রামে একটা দুর্বল জাতি, আমাদের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, লোকবল ছিল না, কিছুই ছিল না। একটা বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয়ের নিয়ামত আমাদের কাছে চলে আসছে। এটা এমনি আসে নাই, রব্বে কারীমের দয়ায় এবং অনুগ্রহে। বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে স্বাধীনতার নিয়ামত জুটে নাই। যুগ যুগ ধরে মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার মতো, বিজয়ের মতো নিয়ামত
আমরা নিজেদের বাহুবলে নিজেদের শক্তিতে পাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দয়ায়। কথা বলেন ঠিক কিনা? আর এটাও মনে রাখবেন, ইতিহাস বলে পৃথিবীতে যারাই জালেম ছিল, কখনো আল্লাহ জালেমদের পক্ষে নেন নাই, মজলুমদের পক্ষ আল্লাহ নিয়েছে। এটাই আল্লাহর বিধান। যারা মজলুম, যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তাদের পক্ষেই আল্লাহ নিয়েছে, জালেমদের পক্ষে আল্লাহ নেন নাই। ইতিহাস তাই আমাদেরকে বলে তখনও আমরা মাজলুম ছিলাম, আর যারা আমাদের উপর হামলা করেছিল তারা ছিল জালেম। 4টি জঘন্যতম অপরাধ করেছে, যে অপরাধ যে কোনো জাতি করলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নম্বর তাদের অপরাধ ছিল পাইকারি ভাবে মানুষ হত্যা করা। যেখানে পাইছে সেখানে মানুষ হত্যা করে, এটা ছিল 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ ছিল জ্বালাও পোড়াও, আগুন লাগাইছে, জ্বালাইছে। 3 নম্বর অপরাধ ছিল ধর্ষণ, জেনা, ব্যভিচার। 4 নম্বর অপরাধ ছিল লুটতরাজ, লুটে পুটে খাওয়া। এই 4টা অপরাধ করার কারণে তারা চরম জালেমের খাতায় নাম লিখেছে, আর আমরা ছিলাম তাদের কাছে মাজলুম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। এর মধ্যে 1 শ্রেণী হলো দাওয়াতুল মাজলুম। মাজলুমের বদদোয়া হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। এটা যুগ যুগ ধরে আমাদের সামনে আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি। হানাদার বাহিনী, বিশাল বাহিনী, তারাও ছিল জালেম, আর আমরা ছিলাম মাজলুম। মালিক আমাদের দোয়া কবুল করেছেন, তাই বিজয়ের মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন। রিসেন্টলি যে বিজয় আমাদের অর্জন হয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, তার পিছনে ওই সমস্ত অপরাধ ছিল যে অপরাধ তারা করেছে। তারাও পাইকারি ভাবে মানুষ হত্যা করেছিল। বর্তমান সময়েও গুম খুন করে আয়না ঘরে ঢুকে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, তাই তারা ছিল জালেম। যাদেরকে হত্যা করা হয়েছিল তারা ছিল মাজলুম। আর জালেমদের সবচাইতে বড় দুর্ভাগ্য হলো কপালে তাদের হেদায়েত নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা জালেম হয় তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, তাদের কপালে হেদায়েত নাই। যে এই 4টা অপরাধ ওরা করার কারণে তারা পরাজয় বরণ করেছে, আর আমরা মাজলুম হওয়ার কারণে, নিপীড়িত নির্যাতিত হওয়ার কারণে আল্লাহর নুসরত আমাদের পক্ষ নিয়েছে। সুবহানাল্লাহ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। বড় পাওয়ারফুল বদদোয়া, তারা আল্লাহর আরশকে পর্যন্ত ধাক্কা মারে। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল মাজলুমের বদদোয়া। কেউ কাউকে যদি জুলুম করে, আজ নয় কাল তার বিচার হবেই হবে, কখনো দুনিয়াতে কখনো পরকাল হবে। এই ছিল তাদের অবস্থা, যে কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন, বিধায় স্বাধীনতার বিজয়ের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর উসুল হল
কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়িয়ে দিবে, না করবে কঠিন শাস্তি, ইন্না আযাবি লাশাদীদ। সব নিয়ামতের শুকরিয়া একরকম নয়। বিজয়ের নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে না, এটার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে এটাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন বিজয়ের নিয়ামত, স্বাধীনতার নিয়ামত আমি আল্লাহ যাদেরকে দান করব, এই নিয়ামতের 1 নাম্বার শুকরিয়া হলো, 1 নাম্বার কৃতজ্ঞতা হলো আকামুস সালাত। যারা স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় বসবে, যারা স্বাধীন রাষ্ট্রের পরিচালনায় বসবে, আল্লাহ বলেন তাদের 1 নাম্বার জিম্মাদারি হলো, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত। নিজেরাও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে আইন করে হলো তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। নামাজ না পড়লে তাদের পানিশমেন্টের ব্যবস্থা রাখবে। আকামুস সালাত। অনেক বড় বড় শাইখুল হাদিস উলামায়ে কেরাম বসা আছেন, নামাজ পড়ার ইকামতে সালাত এক নয়। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, স্বাধীন রাষ্ট্রের যারা ক্ষমতাবান হবে, আল্লাহ 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত। রাষ্ট্রের কোথাও কোনো বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রীয় আইন করে নামাজের টাইমে অফিস, আদালত, মার্কেট সবগুলো বন্ধ রাখতে হবে, সবগুলো বন্ধ রাখতে হবে। কেউ যদি নামাজের টাইমে তার মার্কেট খোলা রাখে, অফিস খোলা রাখে, রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। কি লাভ হবে? যদি স্বাধীনতার পরপর এই স্বাধীনতার নিয়ামতের, বিজয়ের নিয়ামতের এই শুকরিয়াটা শুধু আদায় হতো, আজকে এই কথা আমাদের সামনে আসতো না যে আমার পিয়ন যদি এত টাকা দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কারণ 1 নামাজ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 1 নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি কায়েম হয়ে যায়, ইবাদত যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, কোন রকমের চাঁদাবাজি, কোন রকমের বেহায়াপনা আর অশ্লীলতা কোথাও থাকবে না। 1 নামাজ। কোরআনে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আজকে কি অবস্থা আমার এই দেশে! প্রায় 50 বছর হয়ে গেল এত সুন্দর একটি রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, কিন্তু শুধু পিছনের দিকে যায়, সামনের দিকে আগায়। একটা সম্ভাব্য রাষ্ট্র, আজকে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকে আমরা পিছনে ফেলতে পারতাম, যেই রকম ভাবে কোরআনের উপরে মেহনত করে গোটা বিশ্বের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে সেরা রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র বাংলাদেশকে এখন চিনে না, কিন্তু কোনো ক্রিকেটারদেরকে দিয়ে নয়, কোনো ফুটবলারদেরকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চেনে। আচ্ছা, বিশ্বের যেখানেই যাবে আমার দেশের কোরআনের পাখিরা বিশ্বের 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। কেন? তার উপরে মেহনত হয়েছে। কোরআনের উপরে এই পরিমাণ মেহনত বাংলাদেশে হচ্ছে যে মিডল ইস্টের আগের স্লোগানকে তারা ডিলিট করে ফেলছে। আগে তাদের স্লোগান ছিল কোরআনে কারীম নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে। এখন এরা তাদের স্লোগান পাল্টায়, কয় থুক্কু। আগের স্লোগান ডিলেট,
নতুন স্লোগান যে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ মেহনত, কম্পিটিশন হয় আমার দেশে কোরআনের উপর। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে, আমার দেশে কি নাই? আমার দেশের সেনাবাহিনী বিশ্বের শান্তি মিশনে যায়, ওখানে গিয়ে তারা সুনাম করায়। এত সাহস, এত সুন্দর সুশৃঙ্খল বাহিনী পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই যে গরম। আমার দেশের নৌজওয়ান সেনাবাহিনী, আমার দেশের যারা প্রবাসী আছে, এরা এতটাই পরিশ্রম করে আর এতটাই কারেন্সিগুলো দেশে পাঠায় যে এই দেশ বহু আগে একটা সম্ভাবনার দেশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন? এই দেশের ব্যাংকে টাকা থাকে না, সব সুইস ব্যাংকে যায় জমা হয়। সেকেন্ড হোম বানানো হয়। আকাশ মেঘলা দেখলে উড়াল দিয়া সেকেন্ড হোমে যায় আশ্রয় নেয়। দেশের জন্যে, দেশ প্রেম নিয়ে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় আসছে বলে অন্তত পক্ষে আমি জানি। আপনারা আমার সাথে হয়তো একমত হবেন না। খাঁটি দেশ প্রেম নিয়ে যদি দেশ পরিচালনা হতো, বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 1 নম্বরে থাকত। সমস্যা একটাই, সেই সমস্যাটা হলো আমার দেশে দেশপ্রেম নাই। সম্মানিত সুধী, এটা হতো কখন? যদি এক নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়। কোরআনে বলতেছে যে তোমরা বিজয় দিবস পালন করো, স্বাধীনতার দিবস পালন করো, কিন্তু যেইভাবে আমি পালন করতে বলছি তোমরা সেইভাবে করো। 1 নম্বর ধাপ ছিল তোমাদের, 1 নম্বর পদক্ষেপ ছিল আকামুস সালাহ। তোমরা সেটা করো না। নামাজ কায়েম করার কোনো বিধান আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কি পাশ হয়েছে? বলে নামাজের কোনো, বরং আমরা অনেক সময় দেখেছি আজকে যে মাদারিসগুলোর উদ্যোগে এই মহা সম্মেলন, সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ক্ষণে ক্ষণে ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসার কর্মকর্তা যারা আছেন, মাদ্রাসার জিম্মাদার যারা আছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসার তালিবে ইলম যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কমিটি যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার বিভিন্ন পায় তারা হয়েছে। অথচ এই মগাদের জানা নেই যে গোটা বিশ্ব মিলে যদি মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করা হয়, গোটা বিশ্ব মিলে যদি একত্রিত হয়ে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, আল্লাহর কসম মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না। যেই ইসলামের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের এই চেষ্টা সফলতার চেহারা দেবে। বরং আমি তো বলি, যত বেশি ষড়যন্ত্র হচ্ছে তত মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে। আমি একটু আগে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে বললাম, আগে বলা হতো যে মাদ্রাসার রাজধানী হলো মিরপুর, এখন ওই স্লোগানও পাল্টাই গেছে, মাদ্রাসার রাজধানী এখন হয়ে গেছে মোহাম্মদপুর। কথা কয় না? আরে বাংলাদেশের রাজধানী তো ঢাকা, আর মাদ্রাসার রাজধানী এখন মোহাম্মদপুর। কথা বলেন ঠিক কিনা? আজকের ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়াতে যারা আছেন এটার মধ্যে তাও 60 থেকে 70টি মাদ্রাসার প্রতিনিধিরা আছেন। কথা বলেন ঠিক কিনা? তো মাদ্রাসা কি কমছে না বাড়ছে? কথা কয় না? যারা একসময় বলছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, একসময় যারা বলতো যে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, একসময় যারা বলতো সন্ত্রাসীদের আস্তানা, এই সমস্ত স্লোগান অপপ্রচার করার পর মাদ্রাসা কি তাদের অপপ্রচারের কারণে কমছে? বলেন না বাড়ছে? বাংলাতে, সহজ বাংলাতে একটা কথা কয়, সুখে থাকলে ভূতি কিলায়। কথা কয় না? সুখে থাকলে ভূতি কিলায়। আরে নাদান, এই মাদ্রাসাগুলোর কারণে, কোরআনের চর্চার কারণে
মসজিদের কারণে আল্লাহ তোমাকে গজব দিয়ে ধ্বংস করে নাই, কারণ এই কোরআনের পাখিরা ভোর রাত্রে উঠে জাতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্রে আছে। আল্লাহ দেখাই দিয়েছে, যারা এই সমস্ত ব্যঙ্গের ছাতা বলতো আর বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও, কথা বলেন ঠিক কিনা, এখন তাদেরকে লাইট মারলে পাওয়া যাব, বাটি চালান দিলে পাওয়া যাব। আল্লাহ কয় না, এখন যদি কেউ এই কথা বলে তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা বলেন ঠিক কিনা। উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, তাদের জন্মে এদেশে এই মাটিতে তারা জন্মাইছে, আর এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি তাদের যে ভালোবাসা, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, আমি যদি কসম করে বলি হানেস হব না, আর কারো ভিতরে এতটুকুন ভালোবাসা নাই। বিপদের সময় সবার পূর্বে যারা জাতির পাশে দাঁড়ায়, আপনারা দেখেছেন এরা আয়লা বলেন, যত রকমের দুর্যোগ আসে সমস্ত দুর্যোগের মধ্যে জাতির পাশে সবার আগে যারা দাঁড়ায় এরা হলো হক্কানে রব্বানি উলামায়ে কেরাম, দেওবন্দের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? জাতির ভালোবাসা, জাতির মহব্বত তাদের অন্তরে নাই, আর তোমাদের অন্তরে আছে। তোমরা আকাশ মেঘলা দেখলে আগের থেকে টিকিট করে রাখো, কথা বলেন ঠিক কিনা, কারণ তোমাদের সেকেন্ড হোম আছে, তোমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। উলামায়ে কেরামদের কারো সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্টও নাই, কথা বলেন ঠিক কিনা। এই মাদ্রাসাগুলো জাতির জন্য যে কত বড় রহমত, কত বড় নিয়ামত, কারণ মাদ্রাসাগুলোতে উলামায়ে কেরাম, তালেবে ইলমরা ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে, কোরআনে কারীম তিলাওয়াত করে। না হয় আমরা যে পরিমাণ গুনাতে লিপ্ত আছি, বহু আগেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে, কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, যতই তোমরা চেষ্টা করো, গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেহেতু কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, যতই ষড়যন্ত্র করো কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহ এমন ভাবে করব, তোমাদের লজিক, তোমাদের কোনো মেশিনেও সেটা ধরা পড়বে না। 6 বৎসরের বাচ্চা, 5 বৎসরের বাচ্চা, তার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দেব। ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। জিজ্ঞাসা করলে তার উস্তাদকে বলে, হুজুর এই বাচ্চাটা দৈনিক আধা পারা করে সবক শোনাই। সুবহানাল্লাহ বলে, একটা বাচ্চা যদি দৈনিক আধা পারা করে কোরআনের সবক শোনায়, তার খতম করতে কয় মাস লাগবে? কথা বলে না। দৈনিক আধা পারা, 30 পারা কোরআনের দৈনিক আধা পারা করে যদি একটা বাচ্চা তার সবক শোনায়, কত? 2 মাসে সে হাফেজ। আল্লাহু আকবার। একটা কবিতা আমরা যখন ছোটকালে স্কুলে পড়ি, একটা কবিতা মুখস্থ করতে গেলে 1 সপ্তাহ সময় লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? আর সেখানে 10 পৃষ্ঠা আধা পারা কোরআন মুখস্থ করে এক বৈঠকে উস্তাদকে শোনাই দে। এটা ব্যক্তিগত কোনো কাবিলিতি নয়, ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, এটা মহান রব্বে করিমের বিশেষ করুণা, কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি। আমার কালাম এখানে সংরক্ষণ করার জন্য স্বয়ং আমি আল্লাহ দায়িত্ব নিই। হেরা গুহা থেকে আল্লাহর হাবিব যখন জিবরিল আমিন থেকে কোরআনের আয়াত নিয়ে আসতেন আর ঠোঁট নাড়াইতেন, আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি ঠোঁট নাড়াচাড়া করেন কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি তাড়াহুড়া করবেন না, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। কত কোটি কোটি হাফিজ বানায়া আল্লাহ গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছেন। কোরআনে কারিমের কোনো নুসকা,
কোরআনে কারিমের কোনো কপি যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়, নাউজুবিল্লাহ, পুনরায় আবার কোরআনে কারিম হাফেজে কোরআনদের মাধ্যমে পৃথিবীতে জিন্দা হয়। ঠিক কিনা বলেন? একদল ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ লাগাইছে কোরআনের হিফজ করার জন্য, আরেক দল ওলামায়ে কেরামদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের তাফসির হল করার জন্য, আরেকদল ফুকায়ে কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের মাসলা মাসাইল ইস্তিমবাত করার জন্য, আরেকদল ওয়াইজিন মুবাল্লিগিনকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন এরা কোরআনের এই বাণীগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আরেকদল মুজাহিদিন কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে তাদের দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেবে। দেখছেন, ইউআইদু দীন আল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাই। কোরআনের সংরক্ষণের জন্য আল্লাহ চতুর্দিকে এইভাবে লোক লাগিয়ে দিয়েছেন যে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হিফাজত আমি আল্লাহ নিজেই করব।